কপালে থাকলে কে ঠেকায়? সাইফুদ্দিনকে ডিঙিয়ে বিশ্বকাপের বিমানে, শরীফুলের ইনজুরিতে সেরা একাদশে, বল হাতে দুটি ছড়িয়ে ক্যাপ্টেন কোচকে মধুর সমস্যায় ফেললেন তানজিম হাসান সাকিব। মাস দুয়েক আগে ফতুল্লায় সাকিবের দারুণ লাইন লেন্থে মুমিনুল ক্লিন বোল্ড, ঠিক যেন একই ছকে নিউ ইয়র্কে ডিকক হেনড্রিক্সদের প্যাভিলিয়নে ফেরালেন। প্রোটিয়াদের বিপক্ষে 4 ওভারে 17টাই ডট, নিয়েছেন 3 উইকেট। ডিপিএলটাকে বিশ্বকাপের বড় প্রস্তুতির মঞ্চ হিসেবেই নিয়েছিলেন, তাই টি-20 বিশ্বকাপে সাফল্যও ধরা দিচ্ছে। গেল 1-2 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাফল্য আছে, লিস্ট ক্রিকেটের সেরা বোলিং ফিগার, 5 উইকেট পাওয়া শেষ দাদা, সব কিছু মিলে অনুভূতিটা কেমন? না, অবশ্যই ভালো একটা অনুভূতি, কারণ আমি যেখানেই খেলি আমি চাই যাতে আমার টপ পারফরমেন্সটা যাতে আসে, এবং আমি যদি এখানে উইকেট নেওয়ার হ্যাবিটটা আমার থাকে সেটা আমাকে ইন্টারন্যাশনাল অনেক হেল্প করবে। সো ওই হিসাব করে আমি চিন্তা করছি যে আমি ইন্টারন্যাশনাল বল করতেছি, আমার এখানে বাজে বল করা যাবে না। আমি আমার ফুল ফোকাস নিয়ে বোলিং করছি এবং আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে। আমরা যখন নিজেদের মধ্যে কথা বলি, আমরা ইন্টারন্যাশনাল চিন্তা করে কথা বলি। আমরা চিন্তা করি যে আমরা ইন্টারন্যাশনাল বোলিং করতেছি, ওইখানে যে এনভায়রনমেন্ট থাকে ওইখানে আমরা যেরকম বোলিং করি ওইটা চেষ্টা করি আমরা এখানে ইমপ্লিমেন্ট করার জন্য। প্র্যাকটিসে কি ম্যাচে বরাবরই এগ্রেসিভ, হিট দ্য ডেক হার্ড। ধারাভাষ্যকারদের এই কথা তানজিম সাকিবের বোলিংয়ের সাথে বেশ মিলে যায়। যুব বিশ্বকাপ জয়ী ফাস্ট বোলার জেতার নেশা নিয়ে ছুটেন ওই 22 গজে। সাকিব ইজ ভেরি এগ্রেসিভ বোলার, আমি সবসময় ওকে দারুণ পছন্দ করি। মানে ওর এগ্রেসিভনেস আমাকে সবসময় মানে আলাদা করে ইন্সপায়ার করে। সত্যি কথা বলতে আমার মনে হয় যে তাসকিন এবং সাকিব অনেকটা একরকমের, যে তাসকিনও খুব এগ্রেসিভ বোলার, শরীফুলও বিকাম লাইক দ্যাট। সত্যি কথা বলতে গেলে তো আমার মনে হয় যে ফাস্ট বোলিং যদি এগ্রেসিভ না হয় তাহলে ভেরি ডিফিকাল্ট। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের শেষের দিকে বাজে বোলিং করেন সাইফুদ্দিন। তবুও অনেকেই ভেবেছিল এই পেস বোলিং অলরাউন্ডার কি হয়তো নেবে নির্বাচকরা। এবং তানজিম হাসান সাকিব দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন couldn't make it, but he was very close by. সাইফুদ্দিন কেন নেই, কি দেখে তানজিম সাকিবকে দলে নেওয়া হলো? স্কোয়াড ঘোষণার পর বেশ কদিন চলেছে এমন আলোচনা। নিশ্চয়ই সেই সমালোচনাগুলো তানজিম সাকিবের কানেও গেছে। হয়তো তখনই মনে মনে জেদ করেছেন, সুযোগ পেলেই আলো কেড়ে সবার মুখ বন্ধ করে দেবেন। ভারতের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচে শরীফুলের হাতে চোট, ব্যাস সুযোগের সৎ ব্যবহার করে একাদশে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। সুস্থ হয়ে ওঠা শরীফুলকে এখন কার জায়গায় নামাবেন? মধুর সমস্যায় শান্ত আর হাথুরু, কারণ গেল 3 ম্যাচেই তাসকিন, তানজিম, মোস্তাফিজকে নিয়ে বাংলার পেস ইউনিট সবার দিল জিতে নিয়েছে। তানজিম সাকিব দেখালেন ভাগ্য আর মনের জোর থাকলে বিশ্বমঞ্চেও হিরো হওয়া যায়। সাইফুর রূপক, 71।